গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো আরেকটি নতুন ধরনের রেসিপি, চিকেন টিক্কা স্টিক ফ্রাই। চিকেন টিক্কা স্টিক ফ্রাই বানানো তো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। একদম রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন টিক্কা স্টিক ফ্রাই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চিকেন টিক্কা স্টিক ফ্রাই বানাবার জন্য এখানে আমি নিয়েছি 400 বোনলেস চিকেন, একটু গোটা করে পিস করে নিয়েছি, আর সাথে কিছু ভেজিটেবল নেব, যেমন রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা, রসুন, পাতিলেবু এবং ধনিয়া পাতা। আর নিচ্ছি এক বাটি টাইট টক দই। টক দইটা সারা রাত জল ঝরিয়ে নিয়েছিলাম, এখন টাইট হয়ে গেছে দেখুন। আর এই টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর ছোট চামচের হাফ চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আজওয়ান, 1 চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ জিরে পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার, আর দিয়ে দেব 1 চামচ হোমমেড মিক্সচার মশলা, আর সাথে ধনিয়া পাতাগুলো একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এবারে টক দইয়ের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এখন হাফ চামচ হলুদের পাউডার দিয়ে দেব। হলুদের পাউডারটা দিয়েও মিক্সচারটা কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার, এটা দিয়েও আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। তারপর পরে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনের পিসগুলো। চিকেনগুলো দেওয়ার পরে হাত দিয়ে বেশ ভালোভাবে যাতে করে মশলাগুলো চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এবার একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। এর মধ্যে আমি ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে পেঁয়াজটা এইভাবে একটু বড় সাইজের করে এরকম করে কেটে নেব। একইভাবে রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকামগুলো অর্ধেক করে নিয়ে একই সাইজের করে কেটে নিচ্ছি। ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে। এবার আধা ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেনের মধ্যে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। এবার ভেজিটেবল এবং ম্যারিনেট করা চিকেন একসঙ্গে আবারও 5 থেকে 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন দুটো স্টিক নিয়েছি। এবার স্টিকে চিকেন এবং ভেজিটেবলগুলো গেঁথে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। দেখুন প্রথমে ইয়েলো, তারপরে গ্রিন, এরপরে পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি চিকেন। আপনারা যে কোনোভাবে স্টিকে সাজিয়ে নিতে পারেন। প্রথমে পেঁয়াজও দিতে পারেন বা ক্যাপসিকামও দিতে পারেন। দেখুন তারপরে কিন্তু পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেন, আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম এবং চিকেন, এইভাবে দিয়ে আমি চিকেন টিক্কা স্টিকগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন চিকেন টিক্কা স্টিকগুলো বানানো হয়ে গেছে। এই সময় আমি আদা এবং রসুনের পেস্টটা ওপর থেকে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা স্টিকে, চিকেন টিক্কা স্টিকে গায়ে আদা এবং রসুনের পেস্ট লাগিয়ে নেব। তারপরে 2 মিনিট পরে একটা মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। স্টিকগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন স্টিকগুলোতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে বাদবাকি চিকেন টিক্কা স্টিকগুলো ফ্রাই করে নেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। দেখুন প্রত্যেকটা চিকেন টিক্কা স্টিকগুলো এইভাবে ফ্রাই করে নিয়েছি। তাহলে তৈরি হয়ে গেছে আরও একটি খুবই টেস্টি নতুন একটা রেসিপি, চিকেন টিক্কা স্টিক ফ্রাই। এই চিকেন টিক্কা স্টিক ফ্রাই খুব সহজে বাড়িতে বানিয়ে আপনি একদম রেস্টুরেন্টের মতনই টেস্ট পাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।